ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার সাজঘর। সরস্বতী পূজার সময় আমাকে একজন বলেছিল যে হোয়াইট ব্লাউজ দিয়ে একটা নীল শাড়িতে দিদি একটা মেকআপ দেখিও, বাট কিছু প্রবলেমের জন্য আমি সেটা করে উঠতে পারিনি। তো আর তার স্কিনে কিছু হোয়াইট প্যাচেস ছিল, যেটাকে আমরা বলে থাকি ভিটিলিগো স্কিন বা সেতি, যেটাকে বাংলায় আমরা বলি কিছুটা কারো কারো সেতি থাকে। এরকম টাইপের স্কিন থাকে অনেকের, তো সেই ক্ষেত্রে তাদের মেকআপ করতে একটু প্রবলেম হয়ে থাকে। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে মেকআপ করলে তোমাদের সেই প্রবলেমগুলো দূর হবে। তো স্টেপ বাই স্টেপ প্রসেসগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর মেকআপ করার শুরুতে কিন্তু ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার এটা কিন্তু সেম প্রসেসই থাকবে। অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, যাদেরই এই হোয়াইট প্যাচেস রয়েছে, শুধুমাত্র প্রোডাক্টগুলো ভ্যারি করবে, মেকআপের প্রসেসটা কিন্তু সেমই থাকবে। তো আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, এখন আমি একটা টোনার ইউজ করে নেব। প্লামের টোনারটা ইউজ করছি। এখন আমি ময়শ্চারাইজার ইউজ করে নেব। যাদের ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজারটা একটু বেশি করে অ্যাপ্লাই করবে। নেক্সট ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার। প্রাইমার লাগানোর পরে এবার আসছে যেই প্রসেসটা করলে আমাদের হোয়াইট প্যাচেসগুলো ঢেকে যাবে সম্পূর্ণভাবে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের যাদের ফেয়ার স্কিন মানে খুব ফর্সা, তাদের যখন হোয়াইট প্যাচেসগুলো থাকে সেটা কিন্তু অনেক সময় একটু রেড রেড লাগে দেখতে, বা ভিডিও সার্চ করলে তোমরা দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো, গ্রিন কালারের যে কালার কারেক্টার রয়েছে তোমরা সেটা ইউজ করতে পারো। যেমন এই কনসিলার প্যালেটটার মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার, তো এরকম এই কনসিলার প্যালেটের মধ্যে তোমরা গ্রিন কালার পেয়ে যাবে। তো সেই গ্রিন কালারটা তোমরা যেই জায়গাগুলোতে হোয়াইট প্যাচেস রয়েছে, যারা খুব ফর্সা তাদের জন্য বলছি, এটাকে প্রথমে অ্যাপ্লাই করবে। হোয়াইট প্যাচেসগুলোতে সেই গ্রিন কালার কারেক্টারটা লাগানোর পরে আমাদেরকে কিন্তু তোমাদের স্কিন টোনের থেকে এক শেড ডার্কার একটা কনসিলার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে তোমাদেরকে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি সেই কনসিলারটাকে না ইউজ করি তাহলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে অনেক সময় কি হয়, যদি ফাউন্ডেশনটা ফুল কভারেজ না হয় তাহলে যে গ্রিন কালারের কালার কারেক্টারটা আমরা অ্যাপ্লাই করছি সেটা অনেক সময় দেখা যাবে মেকআপ করার পরে। সবার ফার্স্টে কি হলো, ক্লিনজার, টোনার, একটা ময়শ্চারাইজার, দেন প্রাইমার। দেন যারা খুব ফর্সা তারা গ্রিন কালারের কালার কারেক্টারটা ইউজ করবে। তারপরে তোমাদের স্কিন টোনের থেকে এক শেড ডার্কার একটা কনসিলার ইউজ করবে, যেটা তোমরা কনসিলার প্যালেটের মধ্যেই পেয়ে যাবে। আর যদি তোমাদের ফাউন্ডেশন ফুল কভারেজ হয় তাহলে কোনো প্রয়োজন নেই, বাট সেই প্রসেসটা করলে আমার মনে হয় সেটা বেশি বেটার হবে। এটা গেল একটা প্রসেস। আর সেকেন্ড প্রসেস হচ্ছে, গ্রিন কালারের কালার কারেক্টারটা ইউজ করবে না, ডিরেক্ট তোমাদের স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক একটা কনসিলার তোমরা সেই সমস্ত জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নেবে। পারলে তোমরা তোমাদের ফুল ফেসটাতে সেটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে নেক্সটে তোমরা ফাউন্ডেশন ইউজ করো। এতে কি হবে, তোমাদের যে পিগমেন্টেশন রয়েছে, হোয়াইট প্যাচেস রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু কভার হয়ে যাবে। প্রসেস যেটা বললাম সেটা সেইভাবে করলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে খুব ভালো। ডার্ক সার্কেলস রয়েছে আর পিগমেন্টেশন এরিয়া আছে, এগুলোকে কভার আপ করার জন্য কিন্তু আমি আমার স্কিন টোনের চাইতে 2 শেড ডার্কার একটা কনসিলার ইউজ করে নেব। এই প্রসেসটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের এক কাজে 2 কাজ হয়ে যাচ্ছে, হোয়াইট প্যাচেসগুলো ঢেকে যাবে, প্লাস তোমাদের যে পিগমেন্টেশন এরিয়াগুলো রয়েছে সেটাও কিন্তু হাইড হয়ে যাবে। অনেকেরই এই প্রবলেমটা থাকে আর ভাবে যে কিভাবে মেকআপ করলে এগুলোকে ঢাকবে বা এগুলো কভার হবে। যেমন মনে করো এইখানে কিছুটা পোর্শন তোমার হোয়াইট প্যাচেস রয়েছে, তার পাশে তোমার স্কিন কালার। এবার তোমার স্কিন কালার হোয়াইট প্যাচেসের তুলনায় কিছুটা হলেও একটু ডার্ক হবে, কারণ হোয়াইট প্যাচেসগুলো সাধারণত একটু হোয়াইট হয়। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে আমার যে কনসিলারটা আছে সেটা আমি এখানে ইউজ করে দেবো, বা এক শেড ডার্কার যে একটা কনসিলার বললাম সেটা আমি ইউজ করে দেবো। দেন টোটালটার উপরে আমরা ফাউন্ডেশন ইউজ করব। তুমি চাইলে তোমার স্কিন টোন প্লাস হোয়াইট প্যাচেস দুটো জায়গার মধ্যেই কনসিলারটাকে ইউজ করে তারপরে তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারবে, দেখবে কোনো প্রবলেম হবে না। এখন আমি ফাউন্ডেশন ইউজ করে নেব। নেক্সট এর পরে কী রকমের ভিডিও তোমরা দেখতে চাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ফেসের সাথে সাথে গলাতেও ফাউন্ডেশন ইউজ করো। এখন আমি হাইলাইটেড এরিয়াগুলোতে কনসিলার ইউজ করে নিই। এলে গার্লের একটা প্রো কনসিলার ইউজ করে নিচ্ছি।
এখন আমি একটুখানি ক্রিম কন্টুরিং আর ক্রিম ব্লাশার ইউজ করে নেব। ক্রিম কন্টুরিং ব্লেন্ড করার সময় কিন্তু খুব সাবধানে সেটাকে ব্লেন্ড করবে। এখন একটুখানি ক্রিম ব্লাশার ইউজ করে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। আইব্রোটা একটু ডিফাইন করে নিচ্ছি। তো একটা ব্রাউন কালারের ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম। দেন একটুখানি ব্লু কালার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব। এরকম একটা ড্রেস আপের সাথে আমার মনে হলো একটু স্মোকি আই করলে ভালো লাগবে। তো স্মোকি আই যে শুধু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে হয় তা কিন্তু নয়, গ্রিন কালার দিয়েও তোমরা করতে পারো স্মোকি আই, বাট যেহেতু আমার ড্রেসের কালার আজকে ব্লু আছে তো একটুখানি ব্ল্যাক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। কিছুই না নিয়ে খালি জাস্ট একটু স্মাচ করে দেব। লোয়ার ল্যাশ লাইনেও আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নেব। যেহেতু আই মেকআপটা একটু হেভি হয়েছে তো লিপস্টিকটা আমি চেষ্টা করব একটু নিউডের মধ্যে দেওয়ার। ফার্স্টে এই প্যালেটটা থেকে আমি একটুখানি কন্টুরিং করি যেই কালারগুলো দিয়ে সেই কালারটা অ্যাপ্লাই করব একটুখানি। এইবার এই কালারটার উপরে আমি একটুখানি রেড কালার অ্যাপ্লাই করছি এরকম একটা ব্রাশ দিয়ে। একটা ব্রাউন নিউ শেড এসছে। তোমরাও কিন্তু এইভাবে লিপস্টিক বানাতে পারো যদি তোমাদের কাছে কনসিলার প্যালেট থাকে। কনসিলার প্যালেট থেকে ডার্ক কালারগুলো নিয়ে, মানে যেগুলো আমরা সাধারণত কন্টুরিং করে থাকি, সেগুলো অ্যাপ্লাই করার পরে যেরকম রেড বা ভয়েলেট বা যে কোনো পার্পল কালারগুলো তার উপরে একটু অ্যাপ্লাই করলে দেখবে নতুন নতুন শেড তোমরা এইভাবে ক্রিয়েট করতে পারো। ইউজ করে নেব হাইলাইটার। তো হেয়ার স্টাইলটা আমি সাধারণত শর্টস ভিডিওতে দিয়ে থাকি, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে। হেয়ার স্টাইলটা কমপ্লিট করে আসছি। তো বন্ধুরা, এই হলো আজকে আমার মেকআপের সম্পূর্ণ লুকটা। তোমরা হোয়াইট শাড়ির সাথে নেল ব্লাউজের সাথে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো। আশা করছি তোমাদেরকেও এই লুকটা করলে ভালো লাগবে দেখতে। আর আমার সম্পূর্ণ লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যেহেতু হেভি ইয়ারিং পরেছি তাই গলায় আমি কোনো নেকপিস পরিনি। হেয়ার স্টাইলটা তোমরা অবশ্যই কিন্তু শর্টস ভিডিওতে দেখো। একটা নতুন ট্রিক্সে আমি বান করেছি। ও টিনেজার্স হোক ম্যারিড কেউ হোক, তোমরা এরকম একটা লুক কিন্তু অনায়াসে ক্রিয়েট করতে পারবে, চাই দিনের বেলা হোক রাতের বেলা হোক, যে কোনো সময়। আজকের লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।